প্রশ্ন সলভ করাচ্ছি। একটি দোলকে পর্যায়কাল 40% বাড়ালে কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? তো এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে এখানে কত আছে? 40% বাড়াতে হচ্ছে, তাই না? নতুন যেটা হবে, নতুন কার্যকরী দৈর্ঘ্য হবে কত? তাহলে কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন হবে ডেল এল। ডেল এল সমান এখানে কত পার্সেন্ট আছে? 40% আছে, তাই না? তোমার কাজ হচ্ছে এখান থেকে যেটা করতে হবে, 40% মানে তোমার যেটা কাজ হচ্ছে এখানে দেখো, এটা 1 পয়েন্ট, এটা যত আছে এখানে চলে এসেছে না, এটা বর্গ করবা। এখানে যত আছে এখানে 1.4 দিয়ে সব সময় এখানে যত আছে তার বর্গ করবা। আমি আবার বলছি, যত পার্সেন্টেজ থাকবে সেখানে দশমিক এই দশমিক শূন্য বাদ শুধুমাত্র 1.4 দিবে, তার বর্গ করবা। বর্গ করে এক এখান থেকে বিয়োগ করবা। ঠিক আছে, শর্টকাট। তাহলে কত পাচ্ছ এখানে? 14 মানে কত? 196, তাই না? -1, তাই না? 1 পয়েন্ট এত সমান সমান কত পাচ্ছ? 16.96 L1 এত, অর্থাৎ পরিবর্তন হবে কত? 96। ঠিক আছে, এই যে 0.96 পাবা। এখন তুমি যদি এই প্রশ্নটা সমাধান করতে চাও, এই প্রশ্নটা তাহলে সমাধান করো। একটি সরল দোলকে পর্যায়কাল 20% বাড়ালে এর কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? তাহলে পরিবর্তন হবে কত? ডেল এল। আর ডেল এল মানে কত হবে? কত বলছি যে এখানে কত আছে? 20, তার মানে কি লিখবো? 1.2 শূন্য বা এটার বর্গ মাইনাস কত দেব? 1 দেব। সমান সমান কত আছে? 12 144 -1, তার মানে কত আছে? 0.44 প্লাস। এটাই হচ্ছে তোমার উত্তর। আচ্ছা, আমি আরেকটা দেই, যদি এখানে যদি ধরো 50 দিতাম, ধরো এখানে 50 দিতাম, 50% বাড়ানো আছে, 50% বাড়ানো তো তাহলে ম্যাথটা কি করতাম? সেক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন হতো ডেল এল সমান 50 আছে না, তার মানে কি লিখতাম? 1.5 লিখতাম। কত? 1.5। আর 1.5 যদি লিখতাম আমরা, তাহলে 1.5 এর উপর বর্গ যত আছে শূন্য তো বাদে, শুধু 5 এর আগে একটা দশমিক দিয়ে একটা 1 দিতে হবে, -1, তাহলে 15 মানে কত? 225, অর্থাৎ 2.5 -1 সমান কত পাচ্ছি? তাহলে 1.25। তাহলে এইভাবে আমরা এই ম্যাথগুলো সলভ করব। ঠিক আছে, শুধুমাত্র এখানে যত থাকবে তা কি করব? এই যে শূন্য বাদ দিয়ে 1.5, এখানে আছে, এখানে 2 আছে, তার মানে 1.2 এর বর্গ করে 1 বাদ দিবা। ঠিক আছে, এইভাবে এই পার্সেন্টেজের ম্যাথগুলো আমরা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবো। ঠিক আছে।